It was Christmas Eve and Abhijit Goswami went carol singing with his group of Christian friends. আর আমি গিটার বাজাতে বা গিটার শুনতে আমি খুব ভালোবাসতাম। আমি শুধু গিটারের আওয়াজ শোনার জন্য আমি ওদের সাথে গেছিলাম। আর সেদিন সারা রাত আমি ক্যারল করেছিলাম ওদের সাথে। দুখানা গান করা হয়েছিল ক্যারলে, প্রভু যিশুর জন্মের বিষয়। আর সেই দুটো গানের মধ্যে একটা লাইন ছিল, রয়েছো তুমি যে চোখের আড়ালে, মনে হয় তুমি যে নাই, আমি যে রয়েছি নয়নে তোমার সে কথা ভুলে যাই, এই চলার পথে যত বাধা পাই কে যেন হৃদয়ে বলে ভয় নাই। আর যতবার এই গানগুলো করা হয়েছে ততবার মনে হচ্ছিল যে এই গানগুলো কেউ আমাকে উল্লেখ করে বলছে যে আমি ভয়ে প্রভুকে আমি সরিয়ে দিয়েছি আমার জীবন থেকে, কিন্তু তিনি আমার প্রাণের রক্ষক, তিনি আমাকে বাঁচিয়েছিলেন। Abhijit grew up in a family where love was lacking. আর আমি অনেকবার শুনেছি যে আমার বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। আমাকে ছোটবেলা থেকে তারা বলেছিলেন যে আমার মরে যাওয়া ভালো ছিল, আমি না হলে ভালো হতো। আর এটা আমাকে খুব দুঃখ দিত এবং আমি তারপরে ভাবতাম যে সত্য সত্যই হয়তো আমার জীবনে কোনো মূল্য নেই কারো কাছে। আর এই কারণে আমার দুঃখ ছিল। আমি রাত্রিবেলা কাঁদতাম, বহু রাত ছোটবেলা থেকে আমি চোখের জল ফেলেছি এবং আমি অনুভব করতে পারতাম যে আমাকে কেউ ভালোবাসে না। আর আমার মনে এত দুঃখ ছিল যে আমি আত্মহত্যার পথ বেছে নিই। আমি বিষ কিনে এনে আমি খেয়ে নিই যাতে আমি মারা যাই, কিন্তু আমি মারা যাইনি। As time passed, Abhijit sought the help of addictions to fight the rejection. আমি যখন প্রথম যখন মদ্যপান করতাম বা যখন মারিজুয়ানা বা গ্যাজা আমি সেবন করতাম সিদ্ধি, আমি তখন ভাবতাম যে এগুলো খেলে বোধহয় দুঃখ চলে যাবে, কারণ আমি অনেক মানুষকে দেখেছি তারা খেয়ে তারা বেহুশ হয়ে যায়। কিন্তু যখন আমি নিজে প্র্যাকটিক্যালি আমি সেগুলো খেতে আরম্ভ করলাম, দেখলাম যে আমার জীবন থেকে দুঃখ যায়নি, কিন্তু অদ্ভুত একটা রিয়াকশন আমার মধ্যে হতো, যেন আমার আরো দুঃখটা বেড়ে যেত। আমি কাঁদতাম একা, কিন্তু ভেতরে যে শূন্যতা সেটা যায়নি। প্রচুর পয়সায় আমি নষ্ট করেছি নেশার পেছনে। Abhijit's anxiety and addictions triggered asthmatic attacks. Seeing him suffer, one of his Christian friends invited him to church. তাও আমাকে বলেছিল একবার চার্চে চল, অনেক মানুষ সুস্থ হয়, যদি তুই বিশ্বাস করিস তাহলে তুই সুস্থ হবি। তা আমি চিন্তা করেছিলাম যে কোনো মানুষ যদি অসুস্থ হয় তাহলে হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, জড়িবুটি অনেক কিছু ট্রিটমেন্ট করে, ভেষজ। আমি চিন্তা করলাম যে সব জায়গায় তো গেছি, কিন্তু কোনো যখন উত্তর পাইনি, তাই একবার যিশুকে ডেকে দেখি। তো একদিন আমি প্রিপারেশন নেই এবং বাড়িতে মিথ্যা কথা বলে আমি চলে যাই ওর সাথে রাত্রিবেলা ওর বাড়িতে থেকে। পরের দিন ভোরবেলা সকালে আমি চলে যাই রোববার দিন চার্চে। What he heard in the church was a revelation to Abhijit. কিন্তু সেদিন যখন দেখলাম যে বলছি যে আপনার জীবনে যদি কোনো পাপ থাকে আপনি প্রভু যীশু খ্রিস্টকে স্বীকার করুন, আর আপনি যদি বিশ্বাস করেন তাহলে প্রভু যীশু তিনি আপনার প্রার্থনার উত্তর দেবেন এবং তিনি আপনাকে সুস্থ করবেন। আর এটা শুনে আমি অবাক হয়ে যাই যে প্রভু যীশু তিনি সমস্ত রোগ থেকে সুস্থ করতে পারেন। আর তারপর চার্চ সার্ভিস শেষ হয়ে যাওয়ার পরে আমি চলে আসি ঠিকই, কিন্তু আমার মনের মধ্যে একটা অদ্ভুত বিষয় ঘটেছিল যে আমি যা শুনেছি সে আমি ভুলিনি। That very night, Abhijit had an asthmatic attack. In his desperation, he cried out to Jesus for help. হঠাৎ যিশু নামটা আমার মনে আসে, আর ওইভাবেই আমি খাটের উপর বসে আমি চোখের জল ফেলে আমি প্রার্থনা করতে আরম্ভ করি, তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমাকে বাঁচাও, আমি নতুন জীবন যেন পাই, আমি বাঁচতে চাই। আর ওই কয়েকটা লাইন শুধু মৃত্যুর মুখে বসে আমি তাকে বলেছিলাম, যাকে আমি ঘৃণা করতাম খুব। আর মুহূর্তের মধ্যে আমি অনুভব করলাম আমার জীবন থেকে সে ভয়ঙ্কর শ্বাসকষ্টটা বেরিয়ে গেল। Abhijit never told his family about the prayer he made, but continued to go to church with his friends until God spoke to him through that carol. 24 তারিখ ভোরবেলা যখন আমি ক্যারল সেরে ফিরে আসি, তখন ভোরবেলা 4:30, চারিদিকে অন্ধকার। আমি খোলা আকাশের নিচে, আমি চোখের জলে, কেউ ছিল না সেখানে। আমি আকাশের দিকে তাকিয়ে আমি চোখের জলে বলি, প্রভু আজ থেকে আমি তোমার জন্য বাঁচবো, আজকে আমি আমার জীবন তোমাকে সমর্পণ করছি। Abhijit Goswami's decision made him face further rejection from his parents. He left home to go to a theological college. On completion of his course, Abhijit started a church and is sharing God's love with everyone. In doing so, he found the love he longed for all his life. এটা আমার জীবনে খুব অদ্ভুত আনন্দ ছিল যে আমার পরিবার, বিশেষত আমার বাবা এবং মা যখন প্রভু যীশু খ্রিস্টকে জানতে পারেন, আমার মনেই হচ্ছিল না যে আমি তাদের থেকে এত দুঃখ পেয়েছি।
আমার বাবা কোনোদিন আমাকে ছোটবেলায় চুম্বন করেনি, ইভেন আমার মাও না। কিন্তু 70 বছর বয়সে, আমার তখন বয়স প্রায় 30 বছর, আর আমার বাবা আমাকে তিনি চুম্বন করতেন, আর আমার জীবনে এত আনন্দ হতো। এখনো মাঝে মধ্যে আমি চোখের জল ফেলি যখন আমার মনে হয় প্রভু যীশু খ্রিস্টের কথা, যে তিনি আমাকে ভালোবেসেছিলেন বলে আমি আমার পরিবার থেকে, যাদের কাছ থেকে কোনোদিন ভালোবাসা পাওয়ার কথা না, আমি তাদের থেকে ভালোবাসা পেয়েছি। Today, Abhijit Goswami is married to Kajol and is thankful to Jesus for his love and lives for him. আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। শুধুমাত্র তাই নয়, 2002 সালে আমি মারা গেছিলাম, তিনি আমাকে নতুন জীবন দিয়েছেন। এটা আমার দ্বিতীয় জন্ম, সমস্ত পাড়ার লোকেরা জানে অধিকাংশ। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রথম দিন থেকে আজ পর্যন্ত তিনি আমার জীবনে যা কিছু করেছেন, আমাকে নেশা থেকে মুক্তি দিয়েছেন, আমি বেঁচেছি, আমি সুস্থ আছি, আমার পরিবার প্রভু যীশুকে জানতে পেরেছে, আমার কোনো অভাব নেই, আমাকে তিনি তার রাজ্যের পরিচর্যার জন্য ব্যবহার করছেন। আমি প্রাণ খুলে ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি কৃতজ্ঞ আমার ঈশ্বরের প্রতি, যে তিনি আমার প্রভু, একমাত্র ঈশ্বর যীশু খ্রিস্ট। আমি তাকে হৃদয় দিয়ে ভালোবাসি, আমি তার জন্য বাঁচতে চাই এবং তার গৌরব স্বীকার করতে চাই।